না হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সোনালির বিয়ে, তাই আমিও এসে পড়েছি সাজুগুজু করে। এসে দেখি নিমন্ত্রিতরা সবাই আসতে শুরু করে দিয়েছে, কিন্তু সোনালি এখনও রেডি হয়ে উঠতে পারেনি। এদিকে কিন্তু বরযাত্রীরাও সময় মতো উপস্থিত হয়ে গেছে। ঠাকুরমশাই রিচুয়ালস শুরু করে দিয়েছেন। অবশেষে কনের দেখা মিলল। কোণে এসে বসতেই নিমন্ত্রিতরা একে একে সবাই উপহার দিতে শুরু করে দিয়েছে। আর ছবি তোলা তো যেন শেষই হচ্ছে না। আপনারা তো জানেনই, আজকের দিনে সব থেকে বেশি ব্যস্ততা কিন্তু এই কোণেরই থাকে। নিমন্ত্রিতদের সাথে ছবি তোলা থেকে শুরু করে বিয়ের রিচুয়ালস, আবার ফটোগ্রাফারের দাবি মেটানো, কোনো কিছুই যেন শেষ হয় না আজকের দিনে। প্রচুর গরম লাগছে, এসি চালাইনি কেন জানি না, গিয়ে বলতে হবে। প্রথমে এসি না চালানোর জন্য ভেতরটা সত্যিই খুব গরম হয়ে গেছিল, তাই আমরা নিচে চলে এসেছিলাম। আর এখানেই স্টার্টারের ব্যবস্থা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট নিদবর কি সুন্দর ঘুরঘুর করে আইসক্রিম খাচ্ছে। আমিও আর অপেক্ষা করতে না পেরে স্টার্টার নিয়ে নিলাম। ভীষণ খিদে পেয়ে গেছিল জানেন তো, তাই আর দিয়ার জন্য অপেক্ষা করতে পারলাম না। এই জায়গাটা ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। দেখে তো বুঝতেই পাচ্ছেন এখানেই শুভ পরিণয় সুসম্পন্ন হবে। এদিকে এসিটা তখনও এখানে চালানো হয়নি বলে বেশ গরম হচ্ছিল, তাই একটু বাইরে গিয়ে আমরা দাঁড়ালাম। বাইরে চলে এসেছিস কেন? ভেতরে প্রচুর গরম, বাইরেটা একটু ঠান্ডা আছে, ভিড়ও বেড়ে যাচ্ছে, এসি চালাচ্ছে না, জানি না কি হচ্ছে, ফোনে পাগল হয়ে যাচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে এসির জন্য। কিন্তু এসির লোকের দেখা নেই। 6টার পাবলিক, এখন বাজে 8:20 এসে পৌঁছেছি। তুই থাকিস কোথায়? 2টো বাড়ি পরে, আর আমি থাকি কোথায় 8 কিলোমিটার দূরে। এই যাও এইখানে কনেকে আশীর্বাদ করতে বসা হয়েছে। মেয়েটা কত শান্তশিষ্টভাবে বসে আশীর্বাদ গ্রহণ করছে, আবার খুব সুন্দর করে পোজও দিচ্ছে। কিন্তু আদতে কিন্তু একদমই শান্ত নয়। আমরা যখন একসাথে বেরোই তখনকার ব্লগ যদি আমি কখনো আপলোড করে থাকি তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবার আসা যাক রেজিস্ট্রি ম্যারেজে কি কি হচ্ছে সেসব দেখার জন্য। আপনারা তো সকলেই জানেন এখন রেজিস্ট্রি ম্যারেজ মাস্ট। আগেকার দিনে অবশ্য এতটা ম্যান্ডেটরি ছিল না, তখন সোশ্যাল ম্যারেজকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। তাই একে একে বর ও কনের ফিঙ্গারপ্রিন্ট এবং সাইন নেওয়া হলো। আবার যাদেরকে বিয়ের সাক্ষী হিসেবে রাখা হয় তারাও একে একে সাইন করলেন। এবার হবে বরকনের সাথে সাক্ষীদের ছবি তোলা, কিন্তু সামনে ক্যামেরাম্যান আর লোকেদের ভিড়ের ঠেলায় আমি আস্তে আস্তে পিছনে চলে গেছি, আর সামনে গিয়ে পৌঁছে উঠতে পারলাম না। অবশেষে দুর্গাপুজোর সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর ঠাকুর দেখতে পাওয়ার মতো সোনালির সাথে ছবি তোলার সুযোগ পেলাম আমরা। আসলে এত লোকজনের ভিড় যে আমাদের আর চান্স আসছিল না। ওদিকে তখনও বরকনে বিয়েতে বসেনি, কিন্তু আমার বাড়ি ফেরার তাড়া ছিল বলে আমাকে খেতে চলে আসতে হয়েছিল, তাই ওদের দুজনকে নিয়েই ওপরে চলে এলাম। কি রে, মারপিট করবি না কিন্তু? মাছ এরকম করে খাচ্ছে, কত পারি না। কি নিলি? চানা নিলি না? এটা হচ্ছে কচুরি, এটা হচ্ছে আলু দম। তবে আসছে এখনো বেশ 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 দাম তো পোক্তো বাঙালি ভাই, জানি না খেলে বুঝতে পারবো। তুই খা না, ডায়েট করছে না, দিয়া ডায়েট করছে।
আমার পিসি বলবো, পিসে যখন আমি সকালবেলা গিয়ে মাকে বললাম পিসে সঙ্গে সঙ্গে এই জন্য মাকে বুক করিস তুই নাকি বলিস ভিডিওটা দেখতে ভাববে বিজি হচ্ছি, ঠিক আছে বিজি করছি না, প্রশংসা করলো আর কি, অ্যাডমিট করলো সত্যি। দেখুন আপনারা দেখুন, সব ছেড়ে ওদিকে ফিশ ফ্রাই আছে, চিকেন আছে, সব ছেড়ে ও আধ ঘন্টা ধরে আলু নিয়ে পড়ে আছে। তাও হবে না, যতই আলু খাস তাও হবে না। দেখি দেখি চ দেখি তুই কিনিস। জায়গা নেই, মাছের কি একটা কি চাইবি দেখি দাম হোক। আবার মাছ অ্যাভয়েড করব। আবার মাছ অ্যাভয়েড করলো। হ্যাঁ মানে আমি সকালবেলা মাছ খেয়েছি, এত আর আমি খাচ্ছি না। পছন্দের জিনিস খেয়েছি। তুই কি খাবি? কি তুই কি খাবি? আমি সব খাবো। আমি তো থাকছি না তাই। তুই কত খাবি আমার জানা। কি কি? কফি নিচে থাকতে পারে, নিচে যাবো। চল চল চল। ডিনার করে অবশেষে আমি বাড়ি চলে এলাম। তখনও বিয়েতে কোণে বসেনি, কিন্তু তখন অনেক রাত হয়ে যাচ্ছিল এবং আমি বাইরে আর টোটো পাবো না, তাই আমাকে বাড়ি চলে আসতে হলো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।